তার গাড়িতে পাথর ছোড়া হয়েছিল। গতকাল এই অভিযোগ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন কেউ পাথর ছোড়েনি, যেটা ঘটেছে সেটা জনরোষ। আদবে কিছুই ঘটেনি। এই পাথরের গল্প মানুষ দেখেছে। এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নন। আর কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখব। কমপ্লিটলি পাবলিকের জনরোষ হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। জনরোষ জনরোষ। এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি, পুলিশকে আপনি কোনো সুযোগই দেননি। তারপরেও আমি বলবো কিছুই ঘটেনি। আর আপনার ওই পাথর টাথরের গল্প, ওগুলো সব মানুষ দেখেছে। আমি আপনাকে পরামর্শ না দিয়ে অনুরোধ করব, আপনি কোথাও গেলে পুলিশকে টাইম নিয়ে জানিয়ে আসবেন। যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে, এবং আপনার যদি কোনো লোক থাকে তার সঙ্গে লিয়াজো করেই করবে। কিন্তু আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন এ উদাহরণ নেই। কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর, শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলেন। এত সুন্দরভাবে মিথ্যে কথাগুলোকে বলে না, সবাই মনে করে সত্যি কথা বলছি। কি সুন্দরভাবে মিথ্যে কথা বলে। কালকে তো আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে পাথর ছুঁড়েছে। এরা সকাল থেকে যে ওকে থ্রেট করেছে, এবং আমরা যাওয়ার 40 মিনিট আগে পর্যন্ত ভদ্রমহিলার সঙ্গে আমাদের কথা হয়েছে, আমাদের যে কাউন্সিলর ফোনে। তারপর যখন গেছি তখন পুরো বিজেপি লুম্ফেনে ভর্তি রয়েছে। দলটাই তো লুম্ফেনদের দল। আর ভিকটিমকে পারচেস করছেন। হ্যাঁ, যে মুহূর্তে কেস স্টার্ট হলো ভিকটিম পারচেস। আর রাখছেন কোথায়? নিজের কন্ট্রোলের মধ্যে। নবান্নে আমার হাতের সামনে থাকা করে কেউ জানে না কোনো কথা বলতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।